মহাকুম্ভের 5 আশ্চর্য সাধু, তাদের কথা জানলে চমকে উঠবেন। সোমবার থেকে প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। ইতিমধ্যে মঙ্গলবার উষা লগ্নের পূর্ণ মুহূর্তে স্নান সেরেছেন 1.5 কোটির বেশি পুণ্যার্থী। আশা করা হচ্ছে এবছর 45 কোটির বেশি ভক্ত মহাকুম্ভ যাত্রা করবেন। আগামী 26 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। তবে কুম্ভের বিশেষ আকর্ষণ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধু সন্তরা। তাদের মধ্যে কেউ জীবনভর দাঁড়িয়ে তপস্যা করছেন, কেউ আবার চোখের পাতা না ফেলে চালিয়ে যাচ্ছেন ঈশ্বরের সাধনা। এই প্রতিবেদনে আমরা এমনই 5 সন্ন্যাসী সম্পর্কে জানাবো যাদের কঠোর তপস্যা অবাক করবে আপনাকেও। ছোটু বাবা। প্রতি বছর কুম্ভ মেলায় দেখা মেলে এই বামন সন্ন্যাসী। আসলে তার উচ্চতার জন্য তাকে ছোটু বাবা নাম দেওয়া হয়েছে। মহাকুম্ভের এই সাধু মাত্র 3 ফুট লম্বা। তবে এতে অবাক হওয়ার বিষয় কিছু নেই। আসলে ছোটু বাবার স্নান না করার অদ্ভুত তপস্যা অবাক করে অনেককেই। জানা গিয়েছে গত 32 বছর স্নান করেননি ছোটু বাবা। বিশ্ববাসীর মঙ্গল কামনায় এই কঠোর তপস্যা করছেন বলে দাবি করেন এই সন্ন্যাসী। আনাজ বাবা। পরিবেশ রক্ষায় ঘোর তপস্যা করছেন এই সন্ন্যাসী। আসলে তিনি এমন এক সাধনা করছেন যা বড় বড় তপস্বীরাও করতে পারেন না। জানা গিয়েছে গত 5 বছর ধরে নিজের মাথায় বিভিন্ন ফসল ফলাচ্ছেন। তার মাথায় ফলেছে গম, বাজরা, ছোলা। কিন্তু কিভাবে একজন মানুষের মাথায় ফসল ফলতে পারে সে উত্তর নেই কারো কাছেই। তাই আনাজ বাবার তপস্যা অবাক করে সকলকেই। রাধেপুরী বাবা। মহাকুম্ভের আর এক আশ্চর্যকর সন্ন্যাসী রাধেপুরী বাবা। তিনিও এক অদ্ভুত সাধনায় নিজেকে নিমজ্জিত রেখেছেন বিগত 1 দশকের বেশি সময় ধরে। জানা গিয়েছে গত 15 বছর ধরে রাধেপুরী বাবা নিজের একটি হাত উপরে তুলে রেখেছেন। তার এই হাত অবশ হয়ে যাওয়া সত্ত্বেও কোনো দিন নিচে নামেনি। ইতিমধ্যে হাতের নখ বেড়েছে, আঙুলগুলি জুড়ে গিয়েছে, কিন্তু তাতেও তপস্যা ভঙ্গ করেননি এই সন্ন্যাসী। অনুগামীদের দাবি বিশ্বের কল্যাণের জন্য এমন তপস্যা করছেন রাধেপুরী বাবা। চাবি বাবা। মহাকুম্ভের মেলায় গেলে দেখা পাবেন এই সন্ন্যাসী, যিনি গলায় 20 কিলোর থেকেও বেশি ভারী চাবি নিয়ে ঘোরাফেরা করেন। এই সাধু কুম্ভের চাবি বাবা নামে খ্যাত। জানা গিয়েছে বিগত 1 দশক ধরে তিনি গলায় বিশাল আকার চাবি নিয়ে ঘুরছেন। তার দাবি এটিও একটি কঠোর তপস্যা। এতে তার হাঁটা চলা, জলে নামার ক্ষেত্রে সমস্যা হলেও তিনি নিজের তপস্যা ভঙ্গ করেননি। রুদ্রাক্ষ বাবা। মাথায় রুদ্রাক্ষ নিয়ে থাকাটাও যে একটা তপস্যা, তা এই সন্ন্যাসীকে না দেখলে হয়তো আপনিও জানতে পারতেন না। জানা গিয়েছে মহাকুম্ভের এই রুদ্রাক্ষ বাবা ওরফে গীতা মন্দগিরি মহারাজ নিজের মাথায় 45 কিলোর থেকেও বেশি ওজনের রুদ্রাক্ষ ধারণ করেছেন। লক্ষ লক্ষ রুদ্রাক্ষ রয়েছে তার মাথায়। এই সন্ন্যাসীকে শিবের অন্যতম বড় ভক্ত বলে মনে করা হয়। জীবকুলের মঙ্গল কামনায় তিনি নাকি জীবনভর এই তপস্যা চালিয়ে যাওয়ার শপথ নিয়েছেন।